প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 149তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 197 নম্বর আয়াত থেকে 198 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা আলাইকুম জুনাহুন। লাম জবর লাম, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা, আইন জবর আ, লাম জবর লাম, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, কাফ মিলবে মিমের সাথে। লাইসা আলাইকুম পড়েন, লাইসা আলাইকুম। জিম পেশ জু, নুন জবর না, একালিফ, জুনা। হাদুই পেশ হুন, জুনাহুন। আং, হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আং। লাইসা আলাইকুম জুনাহুন আং পড়েন। এক একটি শব্দ 3-4 বার করে বলবেন। বলেন এই শব্দটা বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আং। একবার গুণা, যেখানে অনেক শব্দ দেখবেন সেখানেই একবার গুণা করতে হবে। তাব তাগু, তা জবর তা, তা মিলবে বার সাথে, তা বা জবর তাব, তা জবর তা, তাব তা। গয়ন পেশ গু, গয়ন মিলবে ওয়ার সাথে, গয়ন পেশ গু, একালিফ। তাব তাগু, তাব তাগু। জুনাহুন আং তাব তাগু ফাদলাম মির রাব্বিকুম। ফা জবর ফা, ফা মিলবে দতের সাথে, ফা দত জবর ফাদ, লাম জবর লা। এখানে দুই জবর দুই, যে দুই পেশের পরে যদি তাসদিদ আলা হরফ আসে, অক্ষর আসে, তাহলে এক জবর বললেই হয়। এখানে লাম মিম জবর লাম, একটা জবর বললেই হবে। ফাদ লাম, লাম মিম জবর লাম, মিম জের মি, মিম মিলবে রর সাথে, নুন সাকিন এখন বাদ। জজমালা হরফের পাশে তাসদিদ আলা হরফ থাকলে সাকিন আলা হরফ বাদ। ফাদ লাম, মিমে গুণনা করতে হবে, ইদগামে বা গুণনা। বলেন ফাদ লাম মির, মিম রাজের মির, র জবর র, র মিলবে বা সাথে, র বা জবর রব, বা জের বি, মির রব্বি, কাফ মিম পেশ কুম। তাহলে কি হলো, ফাদলাম মির রাব্বিকুম। বলেন তাব তাগু ফাদলাম মির রাব্বিকুম, তাব তাগু ফাদলাম মির রাব্বিকুম। ফাইযা আফাদতুম মিন আরাফাতিন। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল জবর জা, 3 আলিফ। ফাইযা, হামজা জবর আ, ফা জবর ফা, ফা মিলবে দতের সাথে, ফা দত জবর ফাদ। ফাইযা আফাদ, তা পেশ তু, তা মিলবে মিমের সাথে, মিম সেকেন্ড এখন বাদ, তামিম বেশ তুম, গুণ করতে হবে।
ফাইদা আফাদতুম ইদগামে বাগুন না মিম জের মি মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন ফাইদা আফাদতুম মিন বলেন জালে হচ্ছে 3 আলিফ টান দিতে হবে ফাইদা আফাদতুম মিন আইন জবর হা র জবর র আর ফা জবর ফা এক আলিফ তা দুইজের 3 একবার গুণ এখানে অনেক সার আছে মিন আর ফা 3 মিন আর ফা 3 ফা জবর ফা ফা মিলবে জালের সাথে ফা জল জবর ফাজ কাফ পেশ কু ফাজ কু র পেশ রু র মিলবে লামের সাথে র রাম পেশ রুল লাম জবর লা এক আলিফ হা জবর হা ফাজ কুরুল ল হা জবর এবং পেশের পরে যদি এরকম আল্লাহ শব্দ আসে তাহলে মুখ গোল করে মোটা করে বলতে হয় পড়েন ফাজ কুরুল ল হা ফাজ কুরুল ল হা সারা কোরআন মাজিদে একই নিয়ম ইনদাল মাশআরিল হারাম আইন জেরে আই আইন মিলবে নুনের সাথে আইন নুন জেরে আইন দাল জবর দা দাল মিলবে লামের সাথে দাল লাম জবর দাল আইন দাল এখানে গুণ করতে হবে ইকফার গুণ আইন দাল মিম জবর মা মিম মিলবে শিনের সাথে মিম শিন জবর মাস আইন জবর আ মাস আ র জের রি র মিলবে লামের সাথে র লাম জের রিল মাশআরিল হা জবর হা র জবর র এক আলিফ কিন্তু এখানে যদি দম ফেলি তাহলে 3 আলিফ টান দিতে হবে র মিলবে মিমের সাথে মিমের জের এখন বাঁচিয়ে গিয়েছে মিমি একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে হারাম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম পড়েন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়াও জবর ওয়া ওয়া মিলবে জালের সাথে ওয়াও জাল জবর ওয়াজ কাফ পেশ কু র পেশ রু র মিলবে ওয়ার সাথে র ওয়া পেশ রু এক আলিফ হা পেশ হু ওয়াযকুরুহু কাফ জবর কা মিম জবর মা এক আলিফ ওয়াযকুরুহু কামা হা জবর হা দাল জবর দা এক আলিফ কাফ পেশ কু কাফ মিলবে মিমের সাথে কাফ মিম পেশ কুম হাদাকুম ওয়াযকুরুহু কামা হাদাকুম পড়েন ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম ওয়াও জবর ওয়া হামজা জের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জের ইং একবার গুণ ওয়া ইং কাফ পেশ কু কাফ মিলবে নুনের সাথে কাফ নিন পেশ কুং একবার গুণ ওয়া ইং কুং তা পেশ তু তা মিলবে এই মিমের সাথে এই মিম সাকিন এখন বাদ তা মিম পেশ তুম গুণ করতে হবে ঈদগামে বা গুণ ওয়া ইং কুনতুম মিং মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিং এখানে একবার গুণ ওয়া ইন কুনতুম মিন পড়েন ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি কফ জবর ক কফ মিলবে বা সাথে কফ বা জবর কব লাম জের লি মিন ক্বাবলি হাজির হি এক আলিফ মিন ক্বাবলিহি ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন
লাম জবর লা, মিম জের মি, নুন জবর না, নুন মিলবে দদের সাথে, নুন জবর নাদ, লাম ইনাদ, দত জবর দোয়া, দত মিলবে ইলামের সাথে, দত লাম জবর দল। এখানে 4 আলিফ টান দিতে হবে, বানানে রিডিং পড়ার সময় 4 আলিফ টান দিতে হবে। লাম ইনাদ লিন, দত লাম জবর দল, লাম জের লি, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়াজের লি। এখানে 3 আলিফ টান। আমরা যদি এখানে দম ফেলি তাহলে 3 আলিফ টান দিতে হবে। লাম মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাদ, তাহলে কি হবে? নুনে একটা মনে মনে সাকিন বসা নিতে হবে, এখানে একটা সাকিন দেওয়া আছে। লামিনাত দলিন, মিন ক্বাবলিহি লামিনাত দলিন। এখান থেকে আবার পড়ি, ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দলিন। আমরা আয়াতের শুরু থেকে একবার রিডিং পড়ি, পড়েন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।